আজকের বিষয়বস্তু নতুনত্বের খোঁজ এবং নতুনত্বকে খুঁজে পাওয়া। একটা ব্যাপার তো আমরা সবাই দেখেছি নিজেদের জীবনে, যে একই কাজ করতে করতে কেমন যেন একঘেয়ে লাগতে থাকে অনেক সময় আমাদের। কিন্তু আমাদের তো কাজ তো যেখানেই যাই আমরা কাজ তো প্রায় একই করে থাকি। সকালে ঘুম থেকে ওঠা, তারপর ফ্রেশ হওয়া, তারপরে কিছু বাচ্চারা পড়াশোনা করে, বড়রা কাজে বেরোয়, স্নান করে, হ্যান ত্যান, কাজ থেকে ফিরে আসে, আবার কিছু গল্প গাছা করে, কিছু সিনেমা দেখলো, হ্যান ত্যান। কাজ মোটামুটি একই থাকে, সেটা আমি বাড়িতে থেকেই করি, বাইরে থেকেই করি। অথচ তার সত্ত্বেও আমাদের কিন্তু পরিবর্তনটা ভীষণ লাগে, না হলে মনে যেন আমরা একঘেয়ে জায়গায়, একঘেয়ে জীবনে আমরা রয়েছি, বুঝে মরছি, অনেকেই বলতে থাকে। এক প্রশ্ন হলো যে আমাদের কি এরকম দক্ষতা পাওয়া সম্ভব যাতে করে আমরা একই জায়গায় থাকব, অথচ আমরা প্রত্যেক মুহূর্তে নিজেকে নতুন নতুনভাবে আবিষ্কার করতে পারবো? জানার ইচ্ছা তো হয়, নিশ্চয় এটা সম্ভব। কিভাবে? এরকম ভাবে আমরা যদি এই বিভিন্ন ধরনের অবস্থায় আমরা নিজেদেরকে ফেলে আনন্দ পাই, তাহলে আমরা নর্মাল লাইফে থেকেও ওরকমভাবেই কিন্তু নিজের মনটাকে যদি আমরা সেট করি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিজেকে দেখি, ঘটনাকে দেখি, তাহলে কিন্তু একই আনন্দের অনুভূতি আমরা পাব। যেমন আমাদের যখন ক্লাস হয় তখন একটা অনেক ধরনের আমরা এক্সারসাইজ করতে দিই, যে এই কাজটা করতে হবে। সেরকম বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রেও দেওয়া হয়, যে একটা ছোট্ট একটা লাঠি দেওয়া হয় তাদেরকে, বলা হয় যে সবাই আছেন বা সবাই আছো, এই লাঠিটাকে কিভাবে তোমরা ব্যবহার করতে পারো। তখন আমরা দেখতে পারি কেমন একজন হয়তো লাঠিটা দিয়ে কাউকে মারছে, কেউ হচ্ছে দেখা যাচ্ছে পয়েন্টার হিসাবে ব্ল্যাকবোর্ডে দেখাচ্ছে, যেন দেখিয়ে দিচ্ছে এই অঙ্কটা এরকম। কেউ এটাকে তুলি হিসেবে ব্যবহার করছে, কেউ এটাকে বন্দুক হিসেবে ব্যবহার করছে, কেউ এটাকে লিখনি বা কলম বা পেন্সিল হিসেবে ব্যবহার করছে। এবং অসংখ্য এমনও দেখেছি কেউ এটাকে নিজের বসার বেঞ্চের মতো তাকে ব্যবহার করছে। অসংখ্য তার মানে একই ঘটনাকে বিভিন্নভাবে দেখার ক্যাপাসিটি আমাদের মধ্যে আছে বা সামর্থ্য আমাদের মধ্যে আছে।